দুনিয়ার কেউ যেটা দেখে না ওটাও দেখেন যিনি, তিনি কে? দুনিয়ার কেউ যেটা পারে না ওটাও পারেন কে? দুনিয়ার কেউ যেটা শুনে না ওটাও শুনতে পান যিনি, চিল্লায় বলবেন তিনি কে? ফেরাউনের এই চক্রান্ত সম্পর্কে আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ জিব্রাইলে পাঠায় দেয়, ও জিব্রাইল কই রে, জলদি যা, আমার বন্ধু হযরতে মূসা খবর নাই, রাতের বেলায় অতর্কিত হামলা চালায়া মূসা এবং তার সদল বল সব ধ্বংস করে দিবে। আমার কালিম আমার মূসাকে জানায় দে, আমার মূসা যেন বনি ইসরায়েলদেরকে নিয়ে রাত্র শেষ হওয়ার আগে আগে রাতের আধারেই যেন এই এলাকা ছাইরা হিজরত করে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আগে থেকে কোনো প্রস্তুতি আছে? হঠাৎ খবর, জিবরাইল আইসা খবর দিছে মূসা পয়গম্বর মুহূর্তের মধ্যে উম্মতদেরকে নিয়ে রওনা করছে। এ আমার বাবা, আল্লাহর পয়গম্বর মূসা হাঁটতে 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 বাহিনী নিয়ে যখন রওনা, যাইতে যাইতে এমন একটা স্থানে গিয়া পৌঁছালেন, সামনে নদী, ডাইনেও নদী, বামেও নদী, পিছনে ফেরাউনের বাহিনী। তাফসীরের কিতাবের মধ্যে লেখে ওরা যে অস্ত্র শস্ত্র নিয়া পিছন থেকে ধাওয়া করতেছিল, মূসা পয়গম্বরের উম্মতেরা বনি ইসরাইলেরা তাদের পায়ের আওয়াজ পর্যন্ত তাদের কানে আসতেছিল। জোরে কন্না আল্লাহু আকবার। কানে আওয়াজ আসতেছে, এই যে বাহিনী আসতেছে। মূসা পয়গম্বর তিনি তো একা, তিনি তো পয়গম্বর, আর বনি ইসরাইল প্রায় লক্ষাধিক বনি ইসরাইল। পয়গম্বর মূসা সামনে গিয়া দেখলেন লৌহিত সাগর, নীল দরিয়া। এই লৌহিত সাগরটা সামনে পাচ্ছে, ডাইনেও নদী বামেও নদী, ছোট খাল না যে সাঁতার কাটা পার হয়ে যাবে, ছোট নদীর একটা সাগর, লৌহিত সাগর। মূসা পয়গম্বর ওই সাগরের পারে যখন দাঁড়াইলেন, এবার লক্ষাধিক মানুষ একযোগে বলে উঠল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা নবীর উম্মতরা ডাক দেয়, কয় পয়গম্বর ওই যে আওয়াজ পাওয়া যায় ওরা লাঠি সোটা নিয়ে আসতেছে, অস্ত্র নিয়ে আসতেছে, ইন্না লামুদরাকুন, এখন আমরা ধরা খেয়ে যাব। 1 লক্ষ মানুষ থেকে আওয়াজ আসছে, ধরা খেয়ে গেছে। সামনেও নদী, ডানেও নদী, বামেও নদী, পিছনে ফেরাউনের বাহিনী, বাঁচার কোনো রাস্তা নাই। তার মানে সব মানুষ একদিকে, মূসা নবী একা আর একদিকে। এই লক্ষাধিক মানুষের মোকাবেলায় পয়গম্বর মূসার ঈমান দেখেন। পয়গম্বর মূসা ডাক দিয়া বলেন, ক্বালা কাল্লা, কখনো না, কখনো না, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তোরা ভয় পাইস না, চিন্তা করিস না, আমাদের সাথে আল্লাহ আছে, আমার আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। চিৎকার মেরে কন্যা আমিন, আরো জোরে বলেন আমিন। লক্ষাধিক মানুষ যেখানে একদিকে, এ আমার বাবা, এই যে মাদ্রাসার সভাপতি সাহেব, যিনি আমার সাথে এই মাহফিলের জন্য যোগাযোগ করেছে, সাবেক চেয়ারম্যান সাহেব আসেনি মঞ্চে? নাই না? এ আমার বাবা, উনি যদি বলেন সব মানুষ একদিকে যায়, আর উনি একা একদিকে যায়, টিকতে পারবো? টিকতে পারবে না। মুসা নবী দেখলেন সব একদিকে, উনি একা একদিকে। দেখেন ইমানের পাওয়ারটা কেমন। আমরা হলে জিজ্ঞাসা করতাম, ভাই কি করতে পারি, তাহলে কি করা যায়, এখন কি করা যায়, তাই নাকি? মুসা নবী কারো কোনো কথা শোনে নাই, তার ইমানটা দেখেন। তিনি বলছেন কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, আর নিশ্চয় আমার রব আমারে পথ দেখাবে। জোরে কোন সুবহানাল্লাহ। পথ দেখানেওয়ালা কে? আল্লাহ। এই ইমান থাকতে হবে। বান্দার ধারণা যখন আল্লাহর প্রতি প্রবল হয়, আল্লাহ তাআলার রহমত আর নুসরত ওই বান্দার জন্য অবধারিত হয়। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। আর পাবো কি পাবো না, হবে কি হবে না, এই সন্দেহ করলে আল্লাহর রহমত পাওয়া। লম্বা ইতিহাস। মুসা নবী পার হয়ে ওপার চলে গেলেন। এই দিক দিয়া ফেরাউনের বাহিনী মনে করছে রাস্তা তো আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে, ফাঁক দিয়া মনে হয়। মুসা নবী কাম সারছে তার দল বল নিয়া। ওরা যখন নামছে, পানির মাঝামাঝি যখন গেছে, আল্লাহ তাআলা পানিকে আদেশ করেছে সাবেক বহাল, আগে যেমন ছিল তেমন হয়ে যা। আল্লাহ তাআলা ওই লোহিত সাগরের মধ্যে ফেরাউন এবং তার সকল বাহিনীকে সদল বলে ইঁদুরের মতো চুবিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? আমার কিন্তু এই ঘটনা বলা মাকসাদ না, ইমানি শক্তি বলা মাকসাদ। যেই আয়াত পড়েছি আল্লাহ বলে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্যাদা বাড়ায় দিবেন কে? আল্লাহ। দুই শ্রেণীর মানুষের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। এক শ্রেণীর মানুষ হলো আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আর দুই নম্বরে আরেক শ্রেণীর মানুষ, তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যারা আলেম হয়েছে, আল্লাহ তাআলার কোরআনের ইলম যাদের সিনায় রাখা হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা আকাশচুম্বী বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তো ঈমানদারের মর্যাদা সবচাইতে বেশি, এরপরে দুই নম্বরে একজন আলেমের মর্যাদাও সবচাইতে বেশি। কথা ঠিক না ঠিক? এ আমার বাবা, মুসা পয়গম্বর পার হয়ে যখন ওপার গেলেন, এ আমার বাবা, মুসা পয়গম্বর সিনাই উপত্যকায় সেখানে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর খবর পাইলেন সব বনি ইসরায়েলদেরকে নিয়ে যখন সিনাই উপত্যকার মধ্যে বা ময়দানে তিহ ও বলা হয়, আপনি ময়দানে তিহ বলেন অথবা সিনাই উপত্যকা বলেন, ওই জায়গায় যখন অবস্থান করতেছিলেন আল্লাহর পয়গম্বর শুনতে পাইলেন ফিলিস্তিনটা আমালেকা কওমে আমালেকার লোকেরা দখল করে নিয়েছে। ফিলিস্তিন নবীদের আবাসভূমি, আবাসস্থল, এটাকে দখল করে নিয়েছে কারা? কওমে আমালেকা। এরা হলো সবচেয়ে খারাপ একটা জাতি, সবচেয়ে এই জাগতিক দুনিয়ার ভিতরে সবচেয়ে উশৃঙ্খল আর বিশৃঙ্খল একটা জাতি কওমে আমালেকা তৎকালীন যুগের। মুসা নবী কয়, আল্লাহর নির্দেশ আসছে, মুসা একটা কাজ করো, এই বনি ইসরায়েলদেরকে নিয়ে এই কওমে আমালেকার বিরুদ্ধে লড়াই করো আর এই ফিলিস্তিনকে বিজয় করো। নবীদের পুণ্যভূমি, নবীদের আবাসস্থল, পবিত্র জায়গাকে তুমি মুক্ত করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা যুদ্ধ করে, লড়াই করে কার নির্দেশে? আরো জোরে বলেন না কার? পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার কওমকে ডাক দিয়ে বলে, কওমের লোকেরা, ওরা কিন্তু দেখছে কেমনে আল্লাহ তাআলা পার করাইছে, তারপর ওদের ঈমান বাড়ে নাই। মুসা নবী ডাক দিয়া কয়, চলো আমরা সবাই মিলে এক যুগে আমরা ওই কওমে আমালেকার বিরুদ্ধে হামলা চালাবো। ওই কওমে আমালেকারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করতেছে,
মানুষদেরকে খুন করে এমন কোনো অত্যাচার আর অবিচার নাই, জুলুম নাই যারা জমিনের মধ্যে ঘটায় না। এদের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। তখন এই দুষ্ট বনি ইসরাইলেরা কি জবাব দিয়েছিল নবী মূসাকে? ওরা তখন বলল, কি বলল? ইজহাব আনতা ওয়া রাব্বুকা, ও মূসা তুমি যাও আর তোমার খোদা যাক, দুইজনে যাও। ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কাঈদুন। মূসা তুমি আর তোমার খোদায় গিয়া লড়াই করো, আমরা এখানে থাকি। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। মূসা আমাকে দাওয়াত দাও, তুমি আর তোমার খোদায় যাও, আমরা এখানে থাকি। বলেন তো এই কথা বলার দ্বারা আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়েছে না বেজার? আল্লাহ নাখুশ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ওই জায়গায় আবদ্ধ করে দিলেন। ঘুরে ফিরে যতই ঘুরে রওনা করে এই জায়গা পার হয়ে আরেক জায়গায় যাবে। সকাল থেকে হাঁটতে হাঁটতে সন্ধ্যায় গিয়া দেখে যেখান থেকে রওনা করছে ওই জায়গার মধ্যে গিয়ে আবার পৌঁছেছে। এই জন্য এই ময়দানটাকে ময়দানে মানে ইয়াতিহুন, তারা একেবারে হয়রান হয়ে দিকভ্রম হয়ে এখান দিয়েই ঘুরতেছিল। দীর্ঘদিন ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে এই হালাতে রাখছে। লম্বা ইতিহাস। ওই জায়গায় দীর্ঘদিন পর হযরতে মূসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে। মূসা নবীর ইন্তেকালের পর আল্লাহ তাআলা আরেকজন মানুষকে নবী বানাইলেন। তিনি হলেন হযরতে ইউশা ইবনে নুন। ওই নবীর নাম কি? ইউশা। নবীর নাম ইউশা ইবনে নুন, যিনি মূসা নবীর সফর সঙ্গী ছিলেন। খিজির আলাইহিস সালামের কাছে যখন মূসা নবী গেছেন, সাথে কারে নিয়ে গিয়েছিলেন? ইউশা ইবনে নুন। কেউ কেউ বলছে তার ভাগিনা হয়। সুবহানাল্লাহ, যেরকম সফর মূসা নবীর কি হয়? ভাগিনা, মামু ভাগিনার সফর আর কি। ইউশা ইবনে নুনকে আল্লাহ তাআলা কি দিয়া দিলেন? নবুয়ত দিয়া দিয়েছে। আল্লাহর পয়গম্বর ইউশা ইবনে নুন। ফ্যানের বাতাসটা কি লাগে না? হযরতে ইউশা উনি যখন নবী হইলেন, উনি তখন এই কওমে আমালেকার বিরুদ্ধে তার উম্মত নিয়ে যখন লড়াই করার মনস্থ করলেন, হযরতে ইউশা ইবনে নুন যখন লড়াই করলেন, যুদ্ধ করলেন, আল্লাহ তাআলা ইউশা ইবনে নুনের হাতে গোটা ফিলিস্তিনের ভূমিটাকে মুসলমানদের হাতে ফিরাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই ভূমিটাকে আবার মুক্ত করলেন, আজাদ করলেন। পবিত্র জায়গাকে আল্লাহ তাআলার নির্দেশে আবার মুক্ত করলেন। যেই নবী, ওই নবীর নাম কি? হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। তিনি যখন এই জায়গা মুক্ত করলেন, এখন তো এই জায়গাটা পরিচালনা করতে হবে, তাই চালাইতে হবে না? খালি কি দেশ স্বাধীন করলেই হয় নাকি? পরিচালনার জন্য তো দক্ষ লোক দরকার আছে না নাই? যদি দক্ষ লোক না থাকে তাহলে যা হওয়ার তা তো আপনারা চোখেই দেখতেছেন। কথা বলেন না? ইউশা ইবনে নুন আলাইহিস সালাম উনি চিন্তা করলেন, ইসলামের ঈমান দ্বারা এই দেশ বিজিত হয়েছে, এখন চালাইতে হবে ঈমানি বলে নাকি শক্তির বলে, অস্ত্রের বলে না বিদেশি প্রভুদের বলে? কয় না না, ঈমানি বলে। কয় ঈমানি বলে চালাইতে হলে বিভিন্ন জায়গায় জায়গায় কাজী নিযুক্ত করতে হবে, বিচারপতি নিযুক্ত করতে হবে, আলেম ওলামা যারা দিন বোঝে, কোরআন বোঝে, ইসলাম বোঝে, যারা আল্লাহ চিনে, আখেরাত চিনে, তাদেরকে কাজীর দায়িত্ব দিতে হবে, বিচারপতির দায়িত্ব দিতে হবে। আমাদের দেশে যেমন ইউনিয়ন করে ভাগ করা, এই ইউনিয়ন তিনি এক চেয়ারম্যানে দেখাশোনা করে, আরেক ইউনিয়ন আরেক চেয়ারম্যান, এইভাবে না? কিন্তু আমাদের যেমন সব ডিফেন্সগুলো আলাদা আলাদা, ওসির পদ আলাদা, ডিসির পদ আলাদা, হ্যাঁ, একটিউনোর কাজ আলাদা, হ্যাঁ, ডিআইজির কাজ আলাদা, সব ভাগ করে দেওয়া আছে। চেয়ারম্যানের কাজ আলাদা, মেম্বারের কাজ আলাদা। কিন্তু তৎকালীন তো এইভাবে করে বিভক্ত ছিল না। তখন উনি এই দেশকে সুন্দর পরিচালনার জন্য কাজী বানায়া দিলেন, যে এই এলাকাটা তুমি চালাইবা, এই এলাকাটা তুমি বিচার করবা, যত দায়িত্ব সব কাজ তুমি একাই করবা। এরকমের কাজী নিযুক্ত করলেন হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। কাজী রাইসা যখন ইসলাম মোতাবেক দেশ পরিচালনা আরম্ভ করে দিল, এইটা অনেকের কাছেই বরদাস্ত হয় না। আশেপাশের সবাই এ নিয়ে সমালোচনা, কতক্ষণে এই ইসলামী স্টেটটাকে ভেঙে দিবে, যে মোল্লারা এগুলো চালাবে, এটা সহ্য করা যায় না। যেমনটা বর্তমানে আপনারা দেখতেছেন আফগানের ব্যাপারে। বলেন তো, আফগান অতীতের তুলনায় এখন ভালো চলতেছে না খারাপ? অনেক ভালো।
কোরআনের শাসন যেই আফগানে, এখানে নারীদেরকে পর্দার কথা বলা হয়, এই নিয়ে দেখবেন মিডিয়াগুলো নানা রকমের অপপ্রচার চালায়, মোল্লাদের একটু বদনাম করার জন্য, ইসলামী স্টেটের একটু বদনাম করার জন্য। কিন্তু কপাল পরা মুসলমান, ভালো করে দিল দিয়ে কথাগুলো বুঝবেন আমি কেন এইদিকে আলোচনা বাড়াইলাম। কিন্তু ওরা পারে নাই, ওরা একযোগে সমালোচনা করতে 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 চতুর্দিকের কিছু পত্তলিকেরা হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কাজীর প্রথা চালু ছিল, কিছুদিন পরে হযরত ইউসা ইবনে নুন ইন্তেকাল করে। নবীর ইন্তেকালের পর যখন জমিনটা নবী শূন্য হয়ে যায়, বরকত শূন্য হয়ে গেছে, এবার কাজীদের উপরে এসে ওরা হামলা চালায়। পত্তলিকেরা ওরা আইসা এই কাজীর স্টেটটাকে, এই কাজীর ব্যবস্থাপনাটাকে ওরা একেবারে ভঙ্গুর করে দেয়, নস্যাৎ করে দেয়। জোরে কন্যা উযুবিল্লাহ। আসল মাকসাদ হলো ইসলামের বিজয়কে ঠেকানো। কথা ঠিক না ঠিক? জোরে এই দিক দিয়ে আমার বাবা ইউসা ইবনে নুন ইন্তেকালের পর উনি যাদেরকে কাজী বানাইছিলেন, এই কাজীদের ভিতরে একজন কাজীর নাম হযরত শামুইল। জোরে কার নাম কি? শামুইল। এই শামুইল নামে একজন নবী, কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবীর ভিতরে একজন নবীর নাম হযরত শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনিও তখন কাজী ছিলেন, উনি তখনও নবুয়ত পায় নাই। কিন্তু হযরতে ইউসা ইবনে নুনের ইন্তেকালের কিছুদিন পর আমার রব্বুল আলামিন হযরতে শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছে, তাকে নবী বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর পরে নবী হয়েছে ইউসা ইবনে নুন। ইউসা ইবনে নুনের পরে নবী হয়েছে কে? হযরতে শামুইল আলাইহিস সালাম। শামুইল আলাইহিস সালাম নবী হওয়ার পর এবার বনি ইসরাইলেরা ওরা ডাক দিয়া গাও, পয়গম্বর শামুইল, এই পত্তলিকেরা, উসদুন জাতিরা, ওরা তো আমাদের কাজীর স্টেট একেবারে ভঙ্গুর করে দিয়েছে। আপনি একটা কাজ করেন, এই পত্তলিকদের বিরুদ্ধে আমাদের আবার যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। ইউসা ইবনে নুনের ইন্তেকালের পরে শামুইল আলাইহিস সালাম নবী হওয়ার পরে শামুইল নবী ডাক দিয়া বললেন, কথা সত্য, ঠিক আমাদের যুদ্ধ করা দরকার। তোমরা দোয়া করতে থাকো, প্রস্তুত হতে থাকো। তোমাদের দোয়া আর প্রস্তুতি যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, তখন আকাশ থেকে মদদ আর নুসরাত পাঠাবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা নুসরাত পাঠায়। কিন্তু আমার বাবা ওই পত্তলিকেরা যখন এই স্টেটকে একেবারে নস্যাৎ করে দেয়, এই বনি ইসরাইলের মধ্যে একটা তাবুত ছিল। তাবুত, তাবুত মানে একটা সিন্ধুক, তাবুত মানে হলো একটা বাক্স। এই বাক্সের ভিতরে আল্লাহ তাআলা কিছু বরকত দিয়া, কিছু মুজিজা দিয়ে আল্লাহ তাআলা ভরে দিয়েছিলেন। এর ভিতরে ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের ওই জামাটা, যেই জামাটা পরা ইউসুফ নবীরে ওরা কোথায় ফালাইছিল, আর আগুনে ফালানোর পরে আল্লাহ তাকে যেই জান্নাতি জামাটা পরাইছিল, যেই জামাটা পাইছে তার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফালানোর সময় যেই জামাটা আল্লাহ তাআলা নমরুদের আগুনে ইব্রাহিমরে পরায়া দিছে, ওই জামাটা ওই তাবুতের মধ্যে ছিল। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। শুধু তাই না, তাওরাতের একটা খণ্ড, একটা তত্ত্ব ওই তাবুতের মধ্যে ছিল। হযরতে হারুন আলাইহিস সালামের মাথার পাগড়ি, হযরতে মুসা পয়গম্বরের এক সেট পোশাক, কেউ বলে মুসা নবীর এক জোড়া জুতাও ওই তাবুতের মধ্যে ছিল। একটা পবিত্র তাবুত, ওই তাবুতটার কিছু গুণ ক্ষমতা ছিল যেটা কোরআনের মধ্যে ওই তাবুতের কথা আসছে। এই তাবুতকে সামনে নিয়ে, বাক্সকে সামনে নিয়ে যখন তারা যুদ্ধে যাইতো, যেই যুদ্ধের মধ্যে সম্মুখ পানে এই তাবুত থাকতো, সবাই এক বাক্যে ধরে নিত, এই যুদ্ধে আমরা বিজয়ী হব, কখনো পরাজয় বরণ করব না, কারণ আমাদের যুদ্ধের মধ্যে অগ্রভাগে একটা তাবুত আছে যেটা আল্লাহর দেওয়া রহমত। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এই তাবুতটাও ওই পত্তলিকেরা চুরি করে নিয়ে যায়। তার মানে এবার তো বনি ইসরাইলের অবস্থা বড় খারাপ। বনি ইসরাইলের ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর হযরত শামুইল, আপনি একটা কাজ করেন, যুদ্ধ করতে হলে একজন বাদশা দরকার। আপনি তো পয়গম্বর,
আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন একজন বাদশা পাঠায়, শাসক পাঠায়, যার পতাকা তলে আমরা একত্রিত হয়ে আমরা ঈমানি বলে যুদ্ধ করে আমরা এই পত্তলিকদেরকে পরাজিত করে আমরা ফিলিস্তিনকে বিজিত করে আবার যেন আমাদের তাবুতটাকে আমরা ফেরত আনতে পারি। জোরে করেন আল্লাহু আকবার। আপনি এমন একজন শাসক, একজন বিচারক, একজন আমির, একজন বাদশাহ আল্লাহর কাছে চান। আপনারা বলেন তো, শাসক নিযুক্ত করেন, বাদশাহ নিযুক্ত করেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? পয়গম্বর শামুয়েল আলাইহিস সালাম তিনি জানেন মুসা নবীর জমানার ইতিহাস, তিনি জানেন ইউশা ইবনে নুনের জমানার ইতিহাস, তিনি জানে যখন কাজীদের একটা স্টেট ছিল ওই সময়ের ইতিহাস, তিনি জানে এই জাতি গাদ্দারি করে, পয়গম্বরদের কথা তারা শুনতে চায় না। তখন নবী বললেন, শোনো, আমি যদি আল্লাহরে বলি আর আল্লাহ যদি কোনো বাদশা পাঠায়, এটা অসম্ভব কিচ্ছু নয় যে তোমরা যুদ্ধ করবা না। আল্লাহ বাদশা পাঠাইলো, বাদশায় যদি কয় চলো যুদ্ধ করি, তখন তোমরা কই যাইবা না? যুদ্ধে যাইবা না, কারণ মুসা নবীর ডাকেই তোমরা কি দাও নাই? সাড়া দাও নাই। এই কথা বলার পর ওরা কয়, কি করেন আপনি? যুদ্ধ করবো না মানে? আমাদেরকে বের করে দিয়েছে, আমাদের সন্তান হত্যা করেছে, অবশ্যই আমরা যুদ্ধ করব। আপনি খালি একটু একজন বাদশা নিযুক্ত করে দেন, আল্লাহকে বলেন নিযুক্ত করতে, তার নেতৃত্বে আমরা একত্রিত হয়ে একতাবদ্ধ হয়ে আমরা যুদ্ধ করব। জোরে কান্না আল্লাহু আকবার। আমাদের মধ্যে কিছু বাইরে এখন কয় এই হুজুররা খালি এক হইতারে না। ইসলামপন্থীরা যদি সব মুসলিম দেশগুলো যদি এক হইতো, তাইলে আমরা তাদের সাথে একত্রিত হয়ে জালেমের বিরুদ্ধে লড়াই করতাম, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতাম। এমন আফসোস আমাদের অনেকের আছে না নাই? কিন্তু আমি যদি বলি বাংলাদেশের মধ্যে একজন আলেমের কথা যদি বলি, হ্যাঁ ঠিক আছে, আমাদেরকে আল্লাহ তাআলা ধরে নিলাম যে অমুককে আল্লাহ তাআলা নেতা নিযুক্ত করছে, তুমি তার মাননি, ও মামুনুল হক দূর, ঠিক না? ঠিক। যদি কয় সরমনান ফিসা কয় দূর, এই তো আন্দোলন নিয়ে ফুরে রয়েছে, দূরপাত। খেলাফত কয় না, এই তো মজলিসের বিরোধী। কয় তাহলে জমিয়ত কয় না, আর এইটাও তো মানা যায় না, ঠিক না? বেটি ঠেলা ঠেলে আছে না নাই? আরো জোরে করা নাই, মুলামা উম্মতের মধ্যে ঠেলা ঠেলে আছে না নাই? হযরত মুসা পয়গম্বর ইন্তেকালের পর, হযরত ইউশা নবীর পর শামুয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার এই কওমেরা জালেমের বিরুদ্ধে লড়াই করতে চায়, তুমি একজন বাদশা পাঠাও। আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, ও হযরতে শামুয়েল তুমি জেনে রাখো, আমি আল্লাহ এই উম্মতের জন্য হযরতে তালুতকে আমি আল্লাহ বাদশা নিযুক্ত করলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তালুতকে বাদশা বানায় দিয়েছেন কে? আল্লাহ। এই কথাটাই সূরা বাকারার শেষের দিকে আল্লাহ বলেন, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। ও কওমের লোকেরা, আমার আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশা বানায় দিয়েছে, তোমরা তার নেতৃত্বে লড়াই করবা। খেয়াল করেন, তালুতকে নেতা বানাইছে। তখন কওমের লোকেরা কি কয় জানেননি? ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু মিনহু। আরে তার থেকে তো আমরাই বেশি যোগ্য। এই লোকটারে আমাকে বাদশা বানাইলো, ফকির নির্বলা, সৈয়দ বংশেরও না, শেখ বংশেরও না, চৌধুরী বংশেরও না, এই গরিব বংশের একটা মানুষ আমাকে নেতা বানাইছে, এটা আমরা ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল। এত মাল নাই, এত টাকা পয়সা নাই, ফকির গরিব মানুষ, এই বেটা আবার কেমনে নেতৃত্ব দিব? তার মানে ওই সময়ের বনি ইসরায়েলরা মনে করছে নেতৃত্ব আসে কিসের দ্বারা? মাল দ্বারা। মাল নাই, এই জন্য বেটা নেতৃত্ব দিতে পারবে না। ঠিক বনি ইসরায়েলরা যেই কারণে ধ্বংস হয়েছে মালের পিছনে পইরা, এই যুগেও দেখবেন আসল মানুষের মূল্য নাই, সৎ মানুষের মূল্য নাই। অসৎ মানুষ যারা অসৎ পথে টাকা কামায়, দেখবেন তাদের মূল্য আর নেতৃত্বের কোনো অভাব নাই। কথা ঠিক কিনা? যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায়, হযরত শামুয়েল আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম। আরে এই ব্যক্তির তো আমি বাদশা বানাই নাই, আল্লাহ নির্বাচন করেছে। ওয়াজাদাহু বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি। শুনে রাখো, এই ব্যক্তির মাল নাই, সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, প্রভাব প্রতিপত্তি নাই, কিন্তু আল্লাহ তাআলা তার ইলম বাড়ায় দিয়েছে। ওয়াজাদাহু বাস্তাতান
ফিল ইলমি, দেখেন ইলম দ্বারা যে মর্যাদা বাড়ে এর উদাহরণ দেওয়ার জন্য এই ঘটনা বললাম। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি, আল্লাহ তার ইলম বাড়ায় দিছে, আল্লাহ তাআলা তার ইলম বাড়ায় দিছে। মাল নাই তাতে কি আসে যায়, তার ইলম আছে। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, এবং তার দেহটাও ভালো আছে, দৈহিক ক্ষমতাটাও ভালো আছে, মুজাহিদ হিসাবে যুদ্ধ করতে পারবো। তাহলে একটা মানুষকে বাবা শুধু সম্পদের ভিত্তিতে আপনি নেতা মানতে পারেন না, ক্ষমতার ভিত্তিতে নেতা মানতে পারেন না। নেতা মানতে হলে ইলমের ভিত্তিতে নেতা মানতে হয়। আর নেতা মানতে হলে যে আল্লাহর রাস্তায় সঠিক পথে জিহাদ করতে পারে তাকেই শুধুমাত্র নেতা মানতে হয়। কথা ঠিক কি না? ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। এ আমার বাবা, খবরদার খবরদার, হযরত শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো বললেন, ওরা ডাক দিয়া কয়, এই তালুতকে যে আল্লাহ বাদশা বানাইছে, ও শামুইল আমরা মানি না, আমরা নিদর্শন চাই। এটা তুমি বানায়া কইতেছো, বানায়া এই যে আমাকে বাদশা, এটা মানি না, এর আলামত চাই, নিদর্শন চাই। হযরত শামুইল ডাক দিয়া বলেন, ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুত। ওই যে যেই তাবুতটা সিনায় নিয়েছিল পত্তলিকেরা, আল্লাহ তাআলা এই হযরতে তালুতের বাসার সামনে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তোমাদের সামনে আবার সেই তাবুতকে ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ। ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, এর মধ্যে আছে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি। ওয়াবাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা ওয়া আলু হারুন, এবং এই তাবুতের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের রেখে যাওয়া নিদর্শন। এই তাবুতকে তাহমিলুল মালাইকা, ফেরেশতারা বহন করে আবার তাবুতের বাসার সামনে নিয়ে আসবে। কেমনে এই তাবুতটা আসলো, তাফসীরের কিতাবে লেখে, এই তাবুত যখন ওই পত্তলিকেরা চুরি করলো, ওরা প্রথমে তাবুতটাকে নিয়ে মন্দিরের মধ্যে রাখছে। আল্লাহ তাআলার কুদরতের কারিশমা দেখেন, যে মন্দিরে ঢুকাইছে, মন্দিরের মধ্যে আল্লাহ এমন মহামারী দিয়ে দিছে, প্রত্যেকটা মূর্তি ভাইঙা একবারে চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনের মধ্যে গড়াইয়া পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা মন্দির থেকে নিয়ে কয় তাইলে গোয়াল ঘরে ঢুকা, গোয়াল ঘরে ঢুকাইছে, গরুর মধ্যে এমন রোগ হইছে, সকালবেলা উঠে দেখে গরু মইরা পচা বন্ধ বের হয়ে গেছে। কয় ঢুকা আসতে মানে উঠ মরে গেছে। ঢুকা শস্য খেতে, শস্য কাট কইরা শেষ হয়ে গেছে। নিছিল বরকতের জন্য আল্লাহ তাআলা গজব বানায়া দিছে। সুবহানাল্লাহ। যখন সবাই বলেন তো সব কিছু করে নেওয়ালা কে? এবার ওই পত্তলিকেরা মিটিং করছে, না রে এই তাবুত রাখলে সব মইরা শেষ, কি করা যায়? কয় তাবুতরে ফালায়া দে। কয় কেমনে ফালাম? কয়েকটা গরুর গাড়িতে উঠায়া দে, এই গাড়ি নিরুদ্দেশে চলতে থাকুক, যেখানে খুশি সেখানে নিয়ে যাবে। একটা গরুর গাড়িতে উঠায়া দিছে। সকালবেলা ওই দিক দিয়া দুইজন ফেরেশতা আইসা গাড়িটারে তাকায়া তারা হাঁকায়া হাঁকায়া ওই যে তালুত যারে আল্লাহ বাদশা বানাইছে তার বাড়ির সামনে এনে লাগায়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওরা সকালবেলা উঠা দেখে, আরে আমাগো শামুইল নবী যারে কইছে বাদশা বানাইছে, আর বাড়ির সামনে আমাকে কি আইসা গেছে? তাবুত আইসা গেছে, তাবুত বাক্স আইসা গেছে। এবার নারে সত্যি তাহলে শামুইল একজন আল্লাহর মনোনীত একজন বাদশা, এর মানতে হবে। তাহলে এবার আমরা জালুতের বিরুদ্ধে লড়াই করব। যখন তাবুত দেখছে গো শক্তি বেড়ে গেছে, একজন আর দুইজন নয়, তাফসীরের কিতাবের মধ্যে লেখে ৮০,০০০ বনি ইসরাইল রেডি হয়ে গেছে যুদ্ধ করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। কত হাজার? ৮০,০০০। এর মধ্যে সবাই কিন্তু পাক্কা মুমিন না। ওই তাবুতের শক্তিতে অনেকের শক্তি বেড়ে গেছে, তাবুত এসে গেছে। এখন আমরা গণজোয়ার ৮০,০০০ রেডি হয়ে গেছে। হযরত শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তালুত যে মুসলমানের বাদশা ডাক দিয়া বলে, আমার কওমের লোকেরা খবরদার খবরদার, এই যুদ্ধে যাওয়ার সময় আমার আল্লাহ কিন্তু তোমাদেরকে একটু পরীক্ষা নিবে। পথিমধ্যে কিন্তু একটা নদী আছে, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তাআলা একটা নদী দিয়া তোমাদেরকে পরীক্ষা নিবে, তোমরা পিপাসার্ত। খবরদার, ফামান শারিবা মিনহু, কয় যেই ব্যক্তি ওখান থেকে পানি পান করবে, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত থাকবে না, যুদ্ধে যাইতে পারবে না। ওমান লাম ইয়াতামহু ফাইন্নাহু মিন্নি, আর যারা এখান থেকে পানি পান না করবে তারা যুদ্ধে যাবে। ইল্লা মালিক তারাফা গুরফাতাম বিয়াদি, তবে যদি কেউ হাত দিয়ে এক চুল্লু খায় তাতে কোনো সমস্যা নাই।
ওইখানে যায় স্বচ্ছ পানি দেখা ৮০,০০০-এর মধ্যে ম্যাক্সিমাম মানুষই পানি খায়া একেবারে আদা মরা, এখন মরতে পারে না। মাত্র ৩১৩ জন, ৩১৩ জন আর কি খায় নাই, পানি খায় নাই। মুসলমান ৩১৩-এর মধ্যে কত বরকত আমার আলোচনা শেষের দিকে খেয়াল করেন। ৩১৩ জনে পানি খায় নাই, বাকি সবাই কি খাইছে? একেবারে পেট ভরে পানি খাইছে। এখন তাদা মরা ওরা কয় কলুলা তাকাতা লানাল ইয়াউমা লিজালুত, জালুতের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আমাগো নাই, মরে গেছি। পানি খায় একেবারে সব হারায় গেছে। কিন্তু যারা পানি পান করে নাই, নবীর কথা শুনছে অথবা এক চুল্লু পান করছে, ওরা কয় কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। বহু অল্প মুষ্টিময় মানুষ আল্লাহর নির্দেশে তারা বহু বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ের মালা পড়ছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমরা ৩১৩ জন লড়াই করব, ৩১৩ জনের কাফেলা। যখন এবার জালুতের বিরুদ্ধে লড়াই হয়ে গেল, একদিকে লিডারের নাম হলো তালুত, আরেকদিকে কাফেরদের লিডারের নাম জালুত। একজনের নাম তালুত, আরেকজনের নাম জালুত। দুই দলের নেতা দুইজন। আগের যুদ্ধ কিন্তু আপনাদের এই গ্রাম্যগঞ্জের মতো এরকম যে যারা পারে তেমনি মারে, এইরকম না। এই দলের একজন যাইতো, ওই দলের একজন যাইতো, মল্লযুদ্ধ হইতো। এ মরে গেলে একটা, মরে গেলে আর পরাজয়, পরে আরো দুইজন পাঠাইতো। সর্বপ্রথম যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যুদ্ধের শুরুতে যখন যুদ্ধ মুসলমান একদিকে, অপরদিকে জালুত বাহিনী। জালুত কয় আমি যেমন সবার আগে দেখি কে আসে আমার সাথে লড়াই করতে। আর এই জালুত ছিল একেবারে শৌর্যবীর্যে একজন সুসজ্জিত যোদ্ধা। এরা সবাই ভয় পায়, বড় পাহলোয়ান, যেমন লম্বা তেমন তার শক্তি। আর গোটা দেহটা ছিল লৌহ বর্মে আবৃত, শুধু চোখ দুইটা আর এই সামান্য চেহারার কিছু একটা অংশ খোলা, আর পুরা শরীরটাই লোহা দিয়া ঢাকা। তার সাথে লড়াই করার মতো সাহস কারো নাই। জালুত দাঁড়ায় গেছে, কে আসাই তালুত, তালুত রে বারবার ডাকে আয় আয়। তালুত তো লিডার, মুসলমানের লিডার। তালুত কয়ে আমার দলের লোকেরা কে পারবা এই জালুতের বিরুদ্ধে লড়াই করতে? খেয়াল করেন, খুব ভালো করে বোঝেন মুসলমান ইমানের কত দাম, এলেমের কত দাম। আল্লাহ কারে এলেম দিছে, এলেম আলেমের কত দাম। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। দীর্ঘ সময় পার হয়ে যায়। ওই সময় এই মুসলমানদের সৈন্যদের ভিতরে ৩১৩ জনের ভিতরে ৬ জন সন্তান ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের বাবা। দাউদ আলাইহিস সালামরা ৬ ভাই, তারা এই ৬ ভাই সবাই এই যুদ্ধে ছিল। সুবহানাল্লাহ। আর দাউদ নবীর ৬ ভাইদের মধ্যে হযরতে দাউদ পয়গম্বর ছিল সবচাইতে ছোট, কিশোর, মাত্র একটু একটু মোচ উঠছে, এখনো পুরাপুরি বড় হয় নাই। এই দাউদ, তার বাবা ছিল একজন বয়োবৃদ্ধ। কয় আব্বা তোমরা এই ৫ ভাই যাও, আর দাউদ তুমি থাকো, তুমি আমার খেদমত করো। ওরা ৫ ভাই গেছে যুদ্ধের ময়দানে। কেউ প্রস্তুত হয় না জালুতের বিরুদ্ধে লড়াই করার জন্য। হযরত শামউইল আলাইহিস সালাম খুঁজতেছে এই যুদ্ধের মধ্যে কারে পাঠানো যায়, জালেম জালুতের বিরুদ্ধে লড়াই করবে, খুঁজা কাউরে পায় না। হঠাৎ হযরত শামউইল ডাক দিয়া কয়, এই শোনো, দাউদ নামের কেউ এখানে আসেনি? কয় না না, দাউদ নামের কাউরে পাওয়া যায় না। তখন তার ভাইরা ডাক দিয়া বলে, আমার ওই ছোট্ট ভাই দাউদ, সে তো আমার বাবার খেদমত করতেছে। এক বর্ণনা আসছে, দাউদ নবী তখন তার দাউদ নবীরে তার বাবায় ডাক দিয়া কয়, বাবা কিরে তোর ভাইরা যে 2 দিন আগে যুদ্ধে গেল এখনো আসে না, যা তো ভাই, বাবা তুই একটু খবর নিয়ে তোর ভাইগো কি অবস্থা, বাইসা আছে না মরে গেছে। দাউদ নবীরে বাবায় একা একা পাঠায় দিছে ওই বাহিনীর খবর নেওয়ার জন্য। হযরত দাউদ পয়গম্বর, ছোট্ট মানুষ, কিশোর মানুষ, আল্লাহর নবী তখন নবুয়ত পায় নাই। দাউদ নবী যখন রাস্তা দিয়ে যায়, কিছু দূর যাওয়ার পর এক জায়গায় দেখে একটা টিলার ভিতরে পাথর। দাউদকে ডাক দেখা, ও দাউদ, ইয়া দাউদ তাল হিনায় দিকে আসো। ও দাউদ, পাথরটা আমাকে নিয়ে যাও, ছোট্ট একটা পাথর, এই পাথরটাই ডাক দিয়া বলে আমার নিয়ে যাও, সামনে তোমার উপকারে আসবে। সুবহানাল্লাহ। সবাই দাউদ নবী কয়, কিরে পাথরে কথা কয়? পাথরটা খুইলা ব্যাগের মধ্যে রাখছে। কিছু দূর যাওয়ার পর দেখে আরেকটা পাথর ডাক দেখো, ও দাউদ আমারেও নিয়ে যাও, তোমার কাজে আসবে। দাউদ নবী ওই পাথরটাকেও ব্যাগে বসছে। সামনে যায় দেখা আরেকটা পাথর ডাক দিয়া কয়, ও দাউদ কোথায় যাও, এদিকে আসো, আমার ব্যাগে করে নিয়ে যাও, কাজে আসবে। একে একে 3টা পাথর নিয়ে হযরত দাউদ পয়গম্বর রওনা করলেন যুদ্ধের ময়দানে। যা যখন ময়দানে দাঁড়াইলেন, হযরত শামউইল যখন তাকাইলেন,
দাউদ নবীর অন্যান্য ভাইরা কয় যে আমার ছোট্ট ভাই দাউদ যারা আপনি খুঁজতেছিলেন চেহারার দিকে তাকায় হযরত শামুইল বুঝা ফেলাইছে আর চেহারায় নূরের নবুয়ত আছে। কারণ নবীরাই নবী চেনে, বাটপার চেনে, আল্লাহওয়ালা চেনে। কথা ঠিক না ব্যাটিক জোরে কয়। শামুইল ডাক দিয়া বলে, এই দাউদ তুমি কি পারবা? তখনও সে নবী না, কয় দাউদ তুমি কি পারবা এই জালেমের বিরুদ্ধে, জালেমরা হত্যা করতে? ডাক দিয়া বলে, ও পয়গম্বর শামুইল আপনি চিন্তা করবেন না, আপনি আমার অনুমতি দেন। কয় তাইলে শোনো, এই যে আমার হাতের ব্যবহৃত তরবারিটা তুমি নিয়ে যাও। আমি তাকেই বলছিলাম, একটা হলো দৈহিক শক্তি আর একটা হলো ইমানি শক্তি। হযরত দাউদ ডাক দেয়া কয়, ও গো আল্লাহর পয়গম্বর শামুইল এবং তালুতরা ডাক দেয়া কয়, ও মুসলমানদের বাদশা তালুত, আপনার তরবারি আমার দরকার নাই, আমি খালি হাতেই যুদ্ধ করব, খালি হাতেই লড়াই করব। কেমনে করবা? কয় আমার ব্যাগের মধ্যে পাথর আছে, এই জালেমকে হত্যা করার জন্য তরবারি লাগবে না, আমার একটা ছোট্ট পাথরই যথেষ্ট হয়ে যাবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। দাউদ নবী সামনে গিয়া ছোট্ট একটা পাথর বের কইরা শুধুমাত্র বলছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না সবাই? একটু জোরে কান্না আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন মারস, ওই জালেমের চোখ দিয়া ঢুকছে, পিছন দিয়া বের হয়েছে, মাথার মগজ যা ছিল সব বের করে ফেলছে, এক পাথরেই ধরাশায়ী হয়ে গেছে, জায়গার মধ্যে পড়ে ইন্তেকাল করেছে। যখন তাদের লিডার শেষ হয়ে গেছে, লক্ষ লক্ষ জালুতের বাহিনী ওই ময়দান ছাইরা পালাইতে বাধ্য হয়েছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এ মুসলমান, এত বড় বিশাল যুদ্ধ, এটা কিন্তু অস্ত্র দিয়া হয় নাই। বলেন তো কিসের বলে হয়েছে? এই জোরে বলেন, কিসের বলে হয়েছে? ঈমানের বলে। আমার আল্লাহ তাআলা যখন ওই সময়ের ভিতরে কিছুদিন পর হযরত শামুইলের ইন্তেকাল হয়ে যায়, বাদশা এবার তালুত তখন ডাক দেয়, দাউদ রে তুমি তো একজন ভালো মানুষ, ও দাউদ আমার একমাত্র কন্যা, এটা আমি তোমার হাতে তুলে দিতে চাই। ওই তালুতের মেয়েটা বাদশার মেয়ে বিয়া দিয়ে দিছে কার কাছে? হযরত দাউদের কাছে। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ ওই দাউদকে ওই সময় আমি আল্লাহ নবুয়ত দান করে দিলাম। শুধু নবুয়ত দিলাম তা না, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে নবীদের ভিতরে সর্বপ্রথম বাদশা হযরতে দাউদ পয়গম্বরে বানায়া দিলেন। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এটা কিন্তু ঈমানদার হয়েছে রে বাবা। এই জন্য যদি ঈমানের অধিকারী হও তোমারও দাম বেড়ে যাবে, যদি ইলমের অধিকারী হও তোমারও দাম বেড়ে যাবে। আর যদি ঘরে ইঞ্জিনিয়ার ঢুকাও, ঘরে যদি ডাক্তার ঢুকাও, ব্যারিস্টার ঢুকাও, দাম বাড়বে কিনা আমি জানি না। দুনিয়ায় সামান্য দাম পাইতে পারবা, বলবে ইঞ্জিনিয়ারের বাবা, বলবে ডাক্তার সাহেবের বাবা, বলবে মন্ত্রী সাহেবের বাবা, বলবে ওসি সাহেবের বাবা, কিন্তু কবরে গেলে 2 পয়সার লাভ হবে না। কবরে যাওয়ার পরে যদি বলে এটা হাফেজের বাবা, আলেমের বাবা, এটা মুফতি সাহেবের বাবা, এটা নবীর বাবা, নবীর চাচা, নবীর ভাই, হাফেজের সহযোগী, কিয়ামতের ময়দানে এই পরিচয় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক জোরে কও। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাও বাধা নাই, ডাক্তার বানাও বাধা নাই, ব্যারিস্টার বানাও বাধা নাই। আমার বাবা গো, গত 2 দিন আমার প্রোগ্রাম ছিল উত্তরবঙ্গে। প্রথম দিন ছিল দিনাজপুর, দ্বিতীয় দিন ছিল আমার রংপুর। আজকে কিন্তু রংপুর থেকে ফ্লাইটে নবয়ারে আপনাদের এখানে এসেছি। বহু দূর থেকে কষ্ট করে আসলাম। ওখানে যাওয়ার পর আমি এমন এক বাস্তব ঘটনার সম্মুখীন হইলাম। সারাদিন গতকাল কোনো কাজ ছিল না, রেস্ট নিছে। আমারে বিভিন্ন জায়গায় ঘুরাইতে নিয়ে গেছে ওখানকার আলেম ওলামারা। কয় হুজুর আজব একটা কবর দেখবেন নি? আমি বললাম নিয়ে চলেন। কোথায়? আমারে নিয়ে গেছে এক অ্যাটর্নি জেনারেলের মায়ের কবর দেখাইতে। ছেলে অ্যাটর্নি জেনারেল মানে বড় আইনজীবী, যারা মানুষকে আইন শিখায়, দেশের আইন শিখায়, কিভাবে চলবেন, কিভাবে চলা দরকার, আইন শিখায়, আইন প্রণয়ন করে যারা একজন অ্যাটর্নি জেনারেল, বড় একজন আইনজীবী, তার মায়ের কবর। আমি বললাম আরে আলেমের কবরের কাছে নাই, নামনি অ্যাটর্নি জেনারেলের মায়ের কবরের কাছে, কি এর মধ্যে কি কারামাত আছে? আমার ডাক দিয়া বলে, ওস্তাদ তা না, কেন আপনাকে এনেছি শোনে। এই মহিষী নারী, তার ঘরে 2টা মাত্র সন্তান, তার একটা ছেলে একটা মেয়ে। ছেলেটাও প্রবাসে, সেই দেশেও প্র্যাকটিস করতেছে। অ্যাটর্নি জেনারেল বড় একজন আইনজীবী, আইন প্রণেতা, যারা আইন বানায়।
তার মেয়েটাও বিদেশে কানাডার বাড়িতে। এই মহিলাটা দীর্ঘ 5 বছর যাবৎ বৃদ্ধাশ্রমে ছিল, দেখার মতো মানুষ ছিল না। অথচ ছেলে ওই জায়গার মধ্যে সিটিজেনশিপ পাইছে, মেয়েও পাইছে, মায়ের খবর নেওয়ার মতো কোনো মানুষ নাই। মাঝে মাঝে নাকি কিছু টাকা পাঠাইতো। শুনছি গুলশান এলাকার এক আবিজাত এক বৃদ্ধাশ্রমে নাকি তার মাকে রাখতো, ওই বৃদ্ধাশ্রমে ইন্তেকাল করেছে। একজন মা ইন্তেকালের পরে আমি বললাম তাহলে এখানে দাফন করলো কারা? আমাদের এলাকার আলেম ওলামারা ঢাকায় গিয়া তার লাশটা আইনা এখানে দাফন করেছে। হয়তো অ্যাটর্নি জেনারেল কিছু টাকা পাঠাইছে। আমি হাতে পায়ে ধরে বলি, রে বাবা, সন্তানদের বড় শিক্ষিত বানাইছো, কিন্তু মানুষ বানাইতে পারো নাই। সন্তান শিক্ষিত হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, আইনজীবী হয়েছে, কিন্তু মানুষ হতে পারে নাই। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কন। যদি মানুষ হইতো এই বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারতো না। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কন। যেই মার কলি যায় লাথি দিয়া দুনিয়া চিন্নি রে যুবক, এ বুড়া বাবা, পর্দারের মা, খবরদার খবরদার। যেই মায়ের পেটে লাথি দিয়া দুনিয়ায় আসলি, ওই মাকে কোনোদিন আলেম ওলামারা বৃদ্ধাশ্রমে দেয় না। কোন মুফতি সাহেব তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কোন মুহাদ্দিস সাহেবের মা বৃদ্ধাশ্রমে যায় না। অথচ বড় বড় শিক্ষিতদের মা বৃদ্ধাশ্রমে যায়। ওরা শিক্ষিত হয়েছে, কিন্তু কোরআনের শিক্ষায় নয়, আখিরাতের শিক্ষায় নয়। এই জন্য ওরা মানুষ হতে পারে নাই। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কন। ওরে মা কথাটি সত্যবতী, কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনারে ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো, যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো, আর কিছুতে নাহি। এ আমার বাবা, কবরে যেতে হবে, বাঁচা যাবে না, বাঁচা যাবে না। তোমরা দেখেছো বিশ্বজয়ী হাফেজ এই যে সাইফুর রহমান তাকি, গোটা পৃথিবীর ভিতরে কয়েকটা দেশের কোরআন প্রতিযোগিতা হাফেজে কোরআন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তাকি। এই যে আজকে তাকির দাফন কাফন শেষ হল, পৃথিবীটা ছাড়া কোরআনের পাখি কবরে জমা গেল। তাকির মায়ের কান্নাকে দেখে যে আমার ছেলে আন্তর্জাতিক মানের একজন হাফেজ, পৃথিবীর ভিতরে কোরআনের সুনাম অর্জন করলো। এই সন্তানটাকে আজকে যেই মা কবরে রাখছে, যেই বাবা কবরে রাখছে, ওই মা বাবার কবরে, ওই মা বাবার দিলের কি হালাত। অন্তত তাকির মায়ের এক বর্দা পড়া অডিও কল দেখলাম, সে বলতে চায় আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। কারণ একটাই হলো, কিয়ামতের ময়দানে আমি যদি আল্লাহকে আল্লাহ যদি জিজ্ঞাসা করে কে নিয়ে কবরে আসছো, আমি বলবো আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই, তবে তকির মতো একজন হাফেজকে আমি জন্ম দিয়েছি। আমি মা এই উসিলায় যেন নাজাত পাওয়া যায়, আমি মা এই উসিলায় যেন কবরে গিয়ে শান্তি পাই। এ বাবা, দুনিয়ার সম্পদ তোর কাজে আসবে না, গাড়ি বাড়ি ক্ষমতা কাজে আসবে না, তোর নারী কাজে আসবে না, তোর জাগতিক শিক্ষা কাজে আসবে না, তোর কাজে আসবে বাবা কোরআনের শিক্ষা, কাজে আসবে তোর দান খয়রাত। এ যুবক, তাই না? তোমরা কি দেখো না, আমার বাড়িও শরীয়তপুর, এই শরীয়তপুরের নড়িয়ার একজন অধিবাসী আবুল কালাম ভাই পথচারী মেট্রো রেলের নিচ দিয়া শুধু হাঁটাহাঁটি করতেছিল। এ বাবা 7 ঘন্টা আগে স্ট্যাটাস দিয়েছে যে আপাতত যদি জীবন থেকে পালায়া যেতে পারতাম তাইলে মনে হয় একটু ভালো থাকতাম। আল্লাহ তাআলা কবুল করে ফেলাইছে। 4 দোকান থেকে পানি টানিয়া একটা সিসি ক্যামেরার ভিডিও দেখলাম, মাত্র কয়েক সেকেন্ড আগে 4 দোকান থেকে গ্লাসে করে একটু পানি পান করছে। হাঁটতে হাঁটতে মেট্রো রেলের নিচে গেছে, উপরে উঠবে, মেট্রো রেলে করে আসেনি, তার গন্তব্যে যাবে। কিন্তু আল্লাহ জানেন আজরাইল যে ওই জায়গায় রেডি করে রাখছে, মেট্রো রেলের নিচে প্যারিং পেট পইরা ওই জায়গার ভিতরে যে আবুল কালাম মারা যাবে সে জানে না। অথচ আবুল কালামকে আপনারা চিনেন না, আমার দেশি মানুষ আমি যতটা চিনি আপনারা জানেন না। এই আবুল কালামরা 10 ভাই বোন, ওর 6টা ভাই। আবুল কালামের 4 বোন, মোট 10 ভাই বোন। আবুল কালামের বাবা একজন কোরআনের হাফেজ। এই বাবাটা অল্প বয়সেই তার বাবা মারা যায় সন্তানগুলো হওয়ার পরে। সর্বশেষ ছোট সন্তান ছিল এই আবুল কালাম। আবুল কালামে টিম হয়ে যায়, তার বাবা দুনিয়াতে নাই। এই ছোট্ট বাচ্চাটা কত কষ্ট কইরা, এতিম বাচ্চা পড়াশোনা কইরা মানুষ হয়। এ যুবক ভাই, এখন একটু সুখ পাইছে, 2টা বাচ্চা, একটু চাকরি কইরা চাইছিল সুখের একটা নির্গর্বের শহরের ভিতরে অথবা নারায়ণগঞ্জের ভিতরে। কিন্তু আল্লাহ যে আজরাইল ওই জায়গায় রাইখা দিছে, ওখানেই জন্মরণ হবে, গন্তব্যেও যাইতে পারবে না। বাবা, তোমার আমার জানা নাই, এই সুখের বাড়ির সাথে যাবে না, গাড়ি যাবে না, নারী যাবে না, টাকা যাবে না, পয়সা যাবে না, সব তোমার পরে
থাকবে। কথা ঠিক না ঠিক জনে কান। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি কবুল করো জোরে কান আমিন। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, এই আবুল কালামের মতো তোমার আমার জীবন কখন যেন থমকে দাঁড়ায়। আজরাইল যে কখন দাঁড়ায় রয়েছে তোমার জানা নাই। ছেলে বিদেশ পাঠাইবা নাও যাইতে পারে, আবার বাবা বাড়ি করবা নাও করতে পারো, কিন্তু কি নিয়ে কবরে রওনা করলা? পারলে একটু সদকায়ে জারিয়া দিয়া তারপরে কবরে যাও। আখিরাতের কাজ করে কবরে যাও, তোমার কবরকে জান্নাতের বাগান বানাবেন কে? এই আমার বাবা যেই মসজিদের দোতলায় বসলাম, মসজিদের সামনে শুনলাম ওয়াল মেরামত করা হবে, মসজিদের সংস্কার হবে, লক্ষ লক্ষ টাকা লাগবে, ইট লাগবে, রড লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে। এই জন্য আমি বলি কবরে যাইবা ওই ইটা দিয়া কবর পাকা না কইরা, যদি কোন আল্লাহর বান্দা পারো মসজিদের এই অংশ মেরামতের জন্য, ওয়াল করার জন্য, যেখানে দাঁড়ায় মানুষ নামাজ পড়বে, তুমি যদি পারো যে হুজুর ইনশাআল্লাহ আমি 5000 ইটা দিব, আমার কবর পাকা করব না, আমি 5000 ইটা দিয়া মসজিদটা পাকা করে দিব, ওয়ালটা মেরামত করে দিব, কসম আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা এই দানের উসিলায় তোমার ডান হাত আমলনামা দিবে, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবে। জোরে কান আমিন। সর্বপ্রথম কে পারবেন যে হুজুর আমি 5000 ইটা দিব ইনশাআল্লাহ, হয়তো 5 12 60,000 টাকা হবে, 12,000 করে যদি 1000 ইটের দাম হয়, কে পারবেন? এক নম্বরে বলেন তো, একটু হাতটা উঠান। কে দিবেন? যে একবারে না পারেন, কাজ হইতে থাকবে আর আপনি দিতে থাকবেন। একটু হাতটা তুলে ওয়াদা করেন, কার ছেলে বিদেশে আছে, কে দিবা ইনশাল্লাহ? নিয়ত করো ভাই যে আমি আস্তে আস্তে ইনশাল্লাহ 5000 ইটা আমি এই কাজের জন্য, অথবা 60,000 টাকা আপনি আস্তে আস্তে করে দিবেন। 6 মাসও দিতে পারেন, 1 বছরও লাগায় দিতে পারেন। টাকা দিয়েন বা ইটা দিয়েন। সর্বপ্রথম কোন মানুষটা নিয়ত করবেন, আল্লাহ আমি মুসাফির, ভাই একটু দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান, ভাই দাঁড়ান, একটু কাছে আসেন, ভাইটা একটু কাছে আসতে দেন, আপনার সাথে একটু হাতটা মিলাবো, আমি একটু মুসাফা করবো, আসেন। হাফিজুল মাতুব্বর ভাই, নারায়ে তাকবীর। আয় আল্লাহ হাফিজুল মাতুব্বর ভাই 5000 ইটা আল্লাহ তুমি কবুল করে নাও। হাফিজুল মাতুব্বরের দান সদকায়ে জারিয়া বানাও, আল্লাহ হায়াতে বরকত দাও, তার মা বাবারে মাফ করে দাও, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাও, ডান হাতে আমলনামা দাও। আল্লাহ হাত মিলায় গেল। মাশাআল্লাহ। আপনার নাম কি? হাফিজ। আপনার মা বাবা আছে? আয় আল্লাহ ওনার মা নাই বাবা নাই, হাফিজুল মাতুব্বর ভাই